আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকের আলোচনা হচ্ছে শয়তান কিভাবে আমাদের ধীরে ধীরে গুনাহের দিকে নিয়ে যায়। আপনি কি কখনো ভেবেছেন কেউ একদিনে বড় গুনাহগার হয়ে যায় না, কেউ একদিনে নামাজ ছেড়ে দেয় না, এবং কেউ একদিনে আল্লাহর পথ থেকে দূরে সরে যায় না? তাহলে কিভাবে মানুষ ধীরে ধীরে গুনাহের গভীরে ডুবে যায়? এর পেছনে রয়েছে আমাদের চিরশত্রু শয়তান। আজ আমরা জানব শয়তান কিভাবে ধাপে ধাপে একজন মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়। প্রথম ধাপ হচ্ছে ছোট গুনাহকে তুচ্ছ মনে করানো। শয়তান কখনো শুরুতেই বড় গুনার দিকে ডাকে না। সে বলে এটা ছোট গুনাহ, এটা শুধু একটা ভুল, একবার করলে কিছু হবে না, সবাই তো করছে। হয়তো একটা মিথ্যা বললেন, একটা খারাপ ভিডিও দেখলেন, এটা নামাজ দেরি করে পড়লেন, আপনি ভাবলেন এতে আর কি হবে, কিন্তু এভাবেই গুনাহ হৃদয়ে জায়গা নিতে থাকে। রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন, তোমরা ছোট গুনাহকে তুচ্ছ মনে করো না, কারণ ছোট ছোট গুনাহ জমতে জমতে পাহাড়ের মতো বড় হয়ে যায়। দ্বিতীয় ধাপ হলো বড় গুনাহকে স্বাভাবিক বানিয়ে ফেলা। যখন মানুষ ছোট গুনাহে অভ্যস্ত হয়ে যায়, তখন শয়তান তাকে আরও এক ধাপ এগিয়ে দেয়। আগে যে কাজ করতে ভয় লাগতো, এখন সেটাই স্বাভাবিক মনে হয়। প্রথমে নামাজ দেরি, পরে নামাজ ছেড়ে দেওয়া, প্রথমে গীবত, পরে অপবাদ, প্রথমে হারাম দেখা, পরে হারামে আসক্তি হয়ে যাওয়া। শয়তানের সবচেয়ে বড় কৌশল হলো গুনাহকে সুন্দর ও স্বাভাবিক মনে করানো। এবং তৃতীয় ধাপ হচ্ছে তওবা থেকে দূরে রাখা। এটাই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। যখন মানুষ গুনাহ করে, তখন শয়তান বলে, তোমার আর ক্ষমা নেই, তুমি অনেক খারাপ হয়ে গেছো, এত গুনাহ করার পর আল্লাহ কি তোমাকে ক্ষমা করবেন? বা আজকে তওবা করতে হবে না, আজকে লাস্ট করে কালকে চেয়ে নিও। কারণ শয়তান চায় না যে আপনি তওবা করুন, কারণ একটি আন্তরিক তওবা বহু বছরের গুনাহ মুছে দিতে পারে। সর্বশেষ মেসেজ হচ্ছে, শয়তান কখনো এক লাফে মানুষকে ধ্বংস করে না। সে ছোট গুনাহ দিয়ে শুরু করে বড় গুনাহে নিয়ে যায়, তারপর তওবার দরজা থেকে দূরে সরিয়ে দেয়। তাই আজই নিজের জীবনের দিকে তাকান। কোনো ছোট গুনাহকে আপনি তুচ্ছ মনে করছেন, আজই আল্লাহর কাছে তওবা করুন, কারণ আমরা জানি না আগামীকাল আমরা বেঁচে থাকবো কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকার থেকে হেফাজত করুক এবং আন্তরিক তওবা করার তৌফিক দান করুক। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন এবং দাওয়া টিভির সাথে থাকবেন।